আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার হাতের মধ্যে যেই একটা স্টোন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টোনটার নাম হলো, মানে এই পাথরটার নাম হলো রুবি পাথর। তো রুবি পাথরের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। তো এই কোয়ালিটিটার নাম হচ্ছে যে স্টার রুবি। এটা হচ্ছে একটা স্টার রুবি। আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে এই স্টারের মতো একটা মানে ফুটে উঠতেছে। এটা আসলে ন্যাচারালভাবেই আল্লাহ পাকের কুদরতিভাবেই এই পাথরটার মধ্যে এই চিহ্নটা মানে মানে চলে আসতেছে। এটা কোনো কলম দিয়ে দাগ দেওয়া হয় নাই, কোনো কলমের মাধ্যমে দাগটা দেওয়া হয় নাই। এটা অটোমেটিক আল্লাহ পাকের তরফ থেকে এই জিনিসটা এই পাথরের মধ্যে তৈরি হয়। তো আসলে বিভিন্ন রত্ন পাথরের বিভিন্ন ব্যবহার আছে। এগুলো সম্পর্কে যারা জানেন বুঝেন, এর ব্যবহারের নিয়ম কারণ যারা জানেন একমাত্র তারাই এটির সঠিক পরামর্শ আপনাকে দিতে পারবে। অন্য কেউ আপনাকে দিতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কোনো কলম দিয়ে দাগ দেওয়া হয় নাই। এটা আসলে ন্যাচারালভাবেই এর মধ্যে এই দাগটা পড়তেছে। তো আসলে একটা রুবি পাথর, একটা অরিজিনাল রুবি পাথর, আমার হাতের রুবিটা কিন্তু অরিজিনাল। এটা 2 নাম্বার কোনো পাথর না। যেমন আপনার যে চায়নাতে তৈরি হয় যে পাথরগুলা, এই যেগুলা মনে করেন 50 টাকা 100 টাকা পিস বা এরকম মূল্যের, যেগুলো 2 নাম্বার পাথর। কিন্তু এই স্টোনটা, এই পাথরটা হচ্ছে একটা অরিজিনাল একটা স্টার রুবি। এটা অত্যন্ত মূল্যবান একটা পাথর। আর একটা রুবি হচ্ছে একটা ডায়মন্ডের সমতুল্য। একটা রুবি পাথর একটা ডায়মন্ড পাথরের সমতুল্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টার রুবিটা আল্লাহর রহমতে একটা ডায়মন্ড পাথরের সমতুল্য এটার ক্ষমতা রাখে ইনশাল্লাহ। এটার মধ্যে আল্লাহ পাক বিশেষ কুদরতি ক্ষমতা দান করেছেন। যারা তদবির লাইনে কাজ করেন তাদের অবশ্যই নিজেকে হেফাজতে রাখার জন্য এই বিভিন্ন রত্ন পাথর ব্যবহার করা উচিত। আপনারা দেখবেন যারা বড় বড় মুদাব্বির, তাদের হাতের মধ্যে 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দামের স্টোন ওনারা ব্যবহার করে। তো এগুলো শুধু ব্যবহার করে না, এগুলার অবশ্যই উপকারিতা আছে, অবশ্যই এগুলার কার্যকারী ক্ষমতা আছে। ওই নিয়ম অনুযায়ী এগুলাকে জাগ্রত করে নিলে ইনশাল্লাহ এগুলা কাজ করে। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।